একটু মনোযোগ দিয়ে শুনুন। এই খবরটি শুধু একটি তারিখ না, এটা হাজার হাজার মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে 1 জানুয়ারি 2026 থেকে বৈধতা সংক্রান্ত নতুন অধ্যায় শুরু হবে। এই ঘোষণার পর একটাই, আপনি কি এই সুযোগের ভিতর থাকবেন নাকি চিরতরে বাদ পড়ে যাবেন? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে ভুল সিদ্ধান্ত নিলে শেষে এসে আর কিছু কিন্তু করার থাকবে না। অনেকেই ভাবে যে ভিসা থাকলেই বৈধ, কিন্তু বাস্তবতা তা নয়। মালয়েশিয়ায় বৈধ হতে হলে দরকার 1 বৈধ পাসপোর্ট, 2 মেয়াদ থাকা ভিসা, 3 সরকার অনুমোদিত ওয়ার্ক পারমিট, 4 রেজিস্টার্ড নিয়োগকর্তা। এই 4টি যে কোনো একটি না থাকলেও আপনি আইন অনুযায়ী অবৈধ কর্মী। এখন প্রশ্ন, মালয়েশিয়া এমন কতজন আছে? সরকারি হিসাব অনুযায়ী লক্ষাধিক বিদেশি কর্মী এখন অবৈধ অবস্থায় রয়েছেন, আর তাদের এক বড় অংশ হচ্ছে বাংলাদেশি। 1 জানুয়ারি 2026 কেন এত গুরুত্বপূর্ণ? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণায়, যে মালয়েশিয়ার সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে 1 জানুয়ারি 2026 থেকে ইমিগ্রেশন আইন আরও কঠোরভাবে কার্যকর করা হবে। এর মানে কি? এর মানে হলো, যারা এর আগেই নিজেদের স্ট্যাটাস ঠিক করবে না, তারা আর সহজে কোনো সুযোগ পাবে না। এরপর শুরু হবে গ্রেপ্তার অভিযান, ডিটেনশন ক্যাম্প, হাজার হাজার রিঙ্গিত জরিমানা এবং স্থায়ী ব্ল্যাকলিস্ট। এবার ব্ল্যাকলিস্ট হলে আপনি আর কখনো মালয়েশিয়ায় আইনগতভাবে ঢুকতে পারবেন না। এই কারণেই 1 জানুয়ারি 2026 শুধু একটা তারিখ নয়, এর একটা ডেডলাইন। আপনি যদি এখন মালয়েশিয়ায় থাকেন, এই কথাগুলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি অবৈধ নাকি বৈধ? সম্ভাব্য বৈধতা কর্মসূচি কি থাকতে পারে? সরকারি আলোচনা ও আগের অভিজ্ঞতা অনুযায়ী এই বৈধতা কর্মসূচি থাকতে পারে। প্রথমত, নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন, দ্বিতীয়ত বায়োমেট্রিক্স ও ফিঙ্গারপ্রিন্ট, তৃতীয়ত অবৈধ থাকার জন্য নির্দিষ্ট অঙ্কের জরিমানা, চতুর্থত বৈধ নিয়োগকর্তার অধীনে নতুন ওয়ার্ক পারমিট। কিন্তু মনে রাখবেন, সবাই এই সুযোগ কিন্তু পাবেন না। যাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড আছে, যারা বারবার পালিয়ে রেকর্ড ভেঙেছেন, যারা আগে থেকেই ভেঙেছেন, তাদের অনেকেই এই সুযোগের বাইরে চলে যাবেন। এখন আসি সবচেয়ে সংবেদনশীল অংশে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া কর্মীদের বড় একটি অংশ দালালের মাধ্যমে গেছেন। অনেকে জানেন না তাদের ভিসা কি, ওয়ার্ক পারমিট আছে কিনা। এই ঘোষণার মানে হলো, আপনি যদি এখনই সচেতন না হন, 2026 সালের পর আপনার আর কোনো সুযোগই থাকবে না। এই বৈধতা কর্মসূচি হতে পারে কারোর জন্য নতুন জীবনের তরুণ দরজা, আবার কারোর জন্য শেষ সংকেত। এই সুযোগ খুবই মনোযোগ দিন। যখনই বৈধতার ঘোষণা আসে, ঠিক তখনই দালালরা সক্রিয় হয়। ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ মেসেজ 100% বৈধ করে দেবে। এই কথাগুলি শুনলেই সতর্ক হয়ে যাবেন। মনে রাখবেন, সরকারি বৈধতা কখনো দালালের মাধ্যমে হয় না। আগাম টাকা চাওয়া মানেই সন্দেহ, কাগজ লাগবে না বলা মানেই প্রতারণা। একটা ভুল সিদ্ধান্ত আপনার সব কিছু কিন্তু শেষ করে দিতে পারে। এখন আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনার করণীয় খুব পরিষ্কার। 1 নিজের পাসপোর্ট ও ভিসার মেয়াদ চেক করুন। 2 আপনার ওয়ার্ক পারমিট আছে কিনা যাচাই করুন। 3 শুধু অফিসিয়াল ঘোষণা অনুসরণ করুন। 4 দূতাবাস ও ইমিগ্রেশন ওয়েবসাইট ফলো করুন। 5 গুজব ও ফেসবুক কথায় বিশ্বাস করবেন না। সবশেষ একটা কথা, যে 1 জানুয়ারি 2026 এই তারিখটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এটা হতে পারে নতুন করে বাঁচার সুযোগ, আবার হতে পারে সব হারানোর শুরু। সিদ্ধান্ত আপনার। ভিডিওটি উপকারী হলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।